কৌশিকী অমাবস্যাতে মা তারার আবির্ভাব তিথি না? একদম না, একদম না। কোথাও কোথাও দাঁড়ান আমি একটু ভালো করে বসি, মানে এটা বললে তো উথাল পাথাল হয়ে যাবে, বিশেষ করে বাংলায়। তার কারণ দেখুন, তারাতান্ত্রিক দেবী এইবারে তন্ত্র ভারতবর্ষকে 3টে ক্রান্তায় ভাগ করেছে, অশ্বক্রান্তা, রথাক্রান্তা, বিষ্ণু। এবার আমরা বিষ্ণুক্রান্তায় বাস করি। বিন্ধ্য পর্বত হচ্ছে সেন্টার, তার থেকে উত্তরে, তার থেকে পূর্বে, তার থেকে দক্ষিণ, 3টে ভাগ। এবার আমরা বিষ্ণুক্রান্তায় বাস করি। এই যে বিষ্ণুক্রান্তায় আমরা বাস করি, এই বিষ্ণুক্রান্তায় তারা আবির্ভাব তিথি বলা হয়েছে দীপান্বিতা অমাবস্যার রাত্রে, অর্থাৎ আমরা যেদিন কালী পুজো করি সেই দিন তারা আবির্ভাব লেখা আছে। আর অন্য 2টি ক্রান্তা, অশ্বক্রান্তা এবং রথাক্রান্তায় জেনারেলি তারা আবির্ভাব বলা আছে রামনবমীর দিন। তাহলে এটা কি? এটা একটা খুব বড় প্রশ্ন, আমারও একটা প্রশ্ন, এটা কি? আর যদি তারাপীঠেরও আপনি মন্দিরের কোনো আবির্ভাব তিথি বলেন, তাহলে যাদের তারাপীঠ সম্বন্ধে ধারণা আছে তারা জানবেন, তারাপীঠে মায়ের আবির্ভাব তিথি পালন হয় কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন। যেদিন মা বাইরে এসে বিরাম মঞ্চে বসেন সেদিন মায়ের আবির্ভাব তিথি পালন হয়।